মিসেস গাঙ্গুলি, ইউ লাকি। এছাড়াও কিন্তু আপনার কাছে আরেকটা অপশন আছে, সেনা ছাউনির ভেতরে, মানে যেখানে আমরা আছি আর কি। আপনি চাইলে আজকে ওইখানে থাকতে পারেন আমাদের সঙ্গে। আপনার তো মেজর স্মিথের সঙ্গে বিশেষ পরিচয় হয়েছে, ফলে উনি নিশ্চয়ই এইটুকু আপনার জন্য অ্যালাউ করেই দেবেন। অথবা আপনি যদি বলেন আমি তাকে বলে ব্যবস্থা। থ্যাংক ইউ স্যার, কিন্তু তার প্রয়োজন হবে না। আমাদের প্রত্যেকেরই আজকে খুব খাটাখাটনি গেছে, আপনাদেরও। আমার মনে হয় আর খাটনি বাড়ানোর প্রয়োজন নেই। আমার কোনো অসুবিধা হবে না এখানে, আমি এখানেই থাকবো। আর ইউ শিওর? ইয়েস স্যার। আর শিওর না হওয়ার তো কোনো কারণ নেই, আমি তো এসব জেনেই এখানে এসেছি। তোমরা এখন এখানে দাঁড়িয়ে কেন আছো? লেট হিরালাল এন্ড ব্রাদার্স এনজয় দ্য নাইট। চলুন চলুন। আপনি কিছু বলবেন না? এই লোকটাকে আমি মাথা গরম করো না শিবপ্রসাদ, আমরা ফিরে গিয়ে কোচের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। তুমি মাথা ঠান্ডা করো, ঠান্ডা করো। আপনি ওনাকে মেরে কি করবেন বলুন? কিছু পাল্টাতে পারবেন? পারবেন না। লাঠি দিয়ে মেরে আবর্জনা পরিষ্কার করা যায় না। যত লাঠির বাড়ি মারবেন তত আবর্জনা ছড়াবে, আপনার গায়েও লাগতে পারে, তাই না? তার থেকে ভালো গন্ধ সহ্য করে দূরে দূরে থাকা। তাই তো। আচ্ছা, আমি একটা তোমাদের প্রস্তাব দিই, তোমাদের কি মতামত সেটা আমাকে জানাও। সেটা হচ্ছে মিসেস গাঙ্গুলি বরং এই ঘরেই থাকুন, আমরা বাইরে গিয়ে শুয়ে পড়ছি। না 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 না, তার তো কোনো প্রয়োজন নেই। একদম প্রয়োজন আছে। আপনার ঠিকমতো বিশ্রামের প্রয়োজন, আপনার শাড়ি বদলানো হলে বদলে নিন, আমরা বাইরে যাচ্ছি। চলো। একখান কথা শূন্য রাহ কাদম্বিনী, এই পরিবেশ, এই পরিস্থিতি, অজ্ঞলটাই কিন্তু তোমার কাছে নূতন। সুতরাং অজ্ঞল কিছু ভালো কইরা বোঝনের চেষ্টা করবা আগে, তারপরে নিজের বুদ্ধি লাগাই। অজ্ঞল সময় আরেকখান কথা মনে রাখবা কাদম্বিনী, এই যে তোমার নতুন যুদ্ধক্ষেত্র, এইখানেও কিন্তু তুমি প্রথম। তোমার একখান সামনের দিকে পদক্ষেপের মানে হইল দেশের গোটা মাইয়া জাতের আওগানো, তোমার পিছনের মানে গোটা মাইয়া জাতের পিছন। সুতরাং পিছনের পথ নাই তোমার কাছে। আমি পিছামু না গাঙ্গুলি মশাই, আর অন্য কোনো মাইয়ারেও পিছাইতে দিব না। পার্টিশন বসায় লইলেই তো হয়। ওই দিকটা আপনার লেহার জায়গা, এই দিকটা আমার পড়ার জায়গা। আপনার লেহাপড়ায় কোনো ব্যাঘাত ঘটবো না। আর চিন্তা নাই, আমার লেহাপড়া তো আমি কোনো ব্যাঘাত ঘটতে দিব না। তাই মনে হইতাছে কাদম্বিনী, তুমি একটু বিরক্ত না করলে ভালো লাগে না তোমার এই গাঙ্গুলি মশাই। জয় মাতাউক, ফেরা আইসা এক লগে অজ্ঞল দিনের বিরক্ত কইরো তুমি। দাদা, মনি কিছু কইবি? ওইখানের কোনো খবর পাওয়া যায়? অনেক দূরের পথ তো, খবর নিমু কেমনে? তুই এত চিন্তা করতাছস কেন? চিন্তা করতাছি না, চিন্তা হইতাছে। আমার মনের ভিতরটা একেবারে অশান্ত হয়ে আছে।
তুমি কি কইরা এত শান্ত আসো কে কে জানে। মনে তুই শান্ত হ। আয় এদিকে আয়। তুই উতলা হোস না, এনে ব শান্ত হইয়া ব দেই। কি তোমার মনের ভেতরটা উতলা হইতাছে না, চিন্তা হইতাছে না ছোট বউয়ের লাগা? আরে চিন্তা সে একেবারেই হইতাছে না। অমন কথা কইলে মিছা কথা কন হইব। অবশ্যই চিন্তা হইতাছে। অমন একখান ক্যাম্পে এই প্রথম গেল সে। সুবিধে অসুবিধা কি হইব না হইব কিছুই তো বুঝতে পারতাছে। অসুবিধা হইব, অসুবিধাই হইব। হাইস বানুসে গিন্নি আমাকে শোনায়া শোনায়া তার পোলার বউরে কইতাছিল ওই সব ক্যাম্পে নাকি মাইয়া মানুষের লাগা আলাদা কোনো ব্যবস্থা থাকে না, কল ঘর নাকি আলাদা থাকে না, এমনকি শুয়ার ব্যবস্থাও নাকি। বাবা এত কিছু জানে সে? তুমি আমারে একটা সত্য কথা কও দেহি, এই হক গোল কথা ঠিক না ভুল? না না, আমি কি কইরা জানো মনে কও তো আমারে। আমি কি ওই আর্মি ক্যাম্পে গেছি আগে? আচ্ছা কেন এত চিন্তা করতেছস? কাদম্বিনীর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, ঠিক একখান ব্যবস্থা কইরা লইব। শান্ত হ তুই। তাই তুমি কোনো ব্যবস্থা করবা না? ওই দেহ সাতকাণ্ড রামায়ণ পইরা সীতাকার বাবা। আরে আমি এই আন্তিকা কি করুম কও না আমারে। ঠিক আছে তুই যখন কইতাছস আমি যাইতাছি, গিয়া খবর লইয়া আসুম। যাই আমি? খবর আনতে হইব না, তারে লইয়া আসো। অনেক হইছে তার ডাক্তারি পড়ন। অর্ধেক কি হইছে, বেশিটাই বাকি আছে। ঘরের বউ পুহাতি মানুষ, তাবুর ভিতরে হাজারটা ফোলা মানুষের সঙ্গে থাকবো, এই যাই বুঝি অহন বাকি আছে। মনি কি কথা কইতাছস তুই? এই কথাগুলা ওই মানুষের গিন্নির মুখে মানায়, তোর মুখে না। তুই ঘরের লোক, তারে ভালোবাসিস। ঘরের লোক হইয়া তুই যদি অমন কথা কস, অমন ইঙ্গিত দিয়া, তা ওই মানুষদের মুখুজদের কোনো দোষ নাই। তোর কথা ওরা আরো রং চড়াইব, এটা বুঝস না কেন? মনে তারা মশলা চায়। অন তুই কাদম্বিনীর মনে দিদি হইয়া যদি ওই শিলনোড়ায় আরো মশলা পাইতা দিস, এরা তো বাটবই। মনে মাইয়া হইয়া এমন কাম কোনোদিনও করবি না যাতে অন্য একখান মাইয়ার উপরে অকারণে কাদা ছিটানো হয়। এই জগতের মাইয়া গো অপমান করতে, অসম্মান করতে, পিছনে টানতে, পায়ের তলায় রাখতে যথেষ্ট পুরুষ মানুষ আছে। তারা মাইয়া হইয়া আর অমন কাম করিস না। হে তুমি কি কথা কইলা দাদা? আমি ছোট বউরে খারাপ ইঙ্গিতে কথা কই, এমন কথা তুমি কইতে পারলা? ঠিক আছে, আমার হক গোল কথা যখন উল্টা হইয়া যাইতেছে আমি আর কথাই কম না। আজকের পর থেকে আমি আর কোনো কথা কম না। দেখো আবার আবার কান্তাছস কেন? কইলাম তো ঘাট হইছে আমার, তোমার বউরে লইয়া আমি আর কোনো কথা কব না। আমারে মাফ কইরা দাও। মনি মনি আমার কথা শোন। তুই কাদম্বিনীরা লইয়া চিন্তা কর, আমি মানা করুম না মনি, কিন্তু এই মানুষ যে মুখোজের কথায় কান দিস না। এই মহিম সেন লোকটাকে সুবিধের মনে হচ্ছে না। কবে সুবিধের ছিল বলো তো হিরালালদা? তবুও এত কিছু হয়ে যাওয়ার পরেও যাক, ওসব নিয়ে কথা বলে লাভ নেই। আমরা আমাদের প্ল্যানিংটা সেরে ফেলি। আজ রাতে আমাদের 5 জনের মধ্যে ভাগাভাগি করে 2 জন ক্যাম্প ডিউটিতে থাকব। মোট কথা, রাতে মিসেস গাঙ্গুলিকে কোনোভাবে ক্যাম্প ডিউটিতে আমরা যেতে দেব না। আর বাকি আমাদের যে 3 জন এখানে থাকবে তারা পালা করে রাত্রি জাগবে, যাতে বাইরে থেকে কেউ ভেতরে না যেতে পারে। ঠিক শুনেছিলাম সেনা ছাউনিতে অনেক রকম ভয়ের কারণ থাকে, বিশেষ করে মহিলাদের। কিন্তু এখানে তো দেখছি সেনাদেরও ভয় নেই, আর জঙ্গলি জানোয়ারেরও নয়। শুধু ভয় বলতে ওই মহিম সেনকে। ঠিক বলেছ। মিসেস গাঙ্গুলির জন্য উনি একবার সাসপেন্ড হয়েছিলেন, কিন্তু ফিরে এসে উনি যা করছেন। হিরালালদা ভেতরে চলুন, আপনারাও ভেতরে আসুন।
আসুন। এসব কি করেছেন আপনি? আমাদের সবার অনেক খাটুনি যাবে হিরালালদা, বাইরে ঘুমানোটা কোনো কাজের কথা নয়। না না মিসেস গাঙ্গুলি, এইভাবে না না, এসবের দরকার নেই। তাছাড়া একার হাতে আপনি এসব কেন করতে গেলেন? আমি যেটা ঠিক মনে করেছি আমি সেটা করেছি। আর একা নয়, সাহায্যের ব্যবস্থাও আমি করে নিয়েছি। আপনারা এত ভাববেন না তো। না না মিসেস গাঙ্গুলি, আপনি এটা ঠিক করেননি। আপনি শুধু আমাদেরটা বুঝেছেন, নিজেরটা তো বোঝেননি। আচ্ছা, এবার অন্তত আমাদের আপনারটা বুঝতে দিন। তাছাড়া হিরালালদা তো ঠিকই বলেছে, আমাদের একসঙ্গে এখানে থাকাটা ঠিক হবে না। দেখুন মিসেস গাঙ্গুলি, আপনি তো জানেন যে এখানে অনেকে মুখিয়ে আছে নানান কথা বলার জন্য। তারপরেও যদি আমাদের সঙ্গে আপনি এক ঘরে থাকেন, তাহলে তারা কি করবে ভেবে দেখেছেন?